সব কিছু নমুনা তালাশ করবে আপনার কাছে। আপনার সারা জিন্দিগির নমুনা তারা যখন ফলো করতে থাকবে, তারা আমার ভালোবাসার আর দাবি করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, অটোমেটিক আমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে শুরু করব, তাদেরকে এমন ভালোবাসা দিব যা আর পৃথিবীতে কোনোদিন কেউ এই ভালোবাসা দিতে পারবে না। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য অনুকরণ করতে হবে কাকে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে অনুকরণ করতে হবে। অনুকরণ, অনুসরণ, সেটার নাম হলো আল্লাহ পাকের ভালোবাসার দাবি। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায় আমাদের জীবনের আমলগুলি। একটা কথা হঠাৎ করে মনে পড়ল, আল্লাহর হাবিব ফরমান, পৃথিবীর মধ্যে সমস্ত আমল, সব কিছু আমি যা করেছি এবং করতে বলেছি সব আমার সাহাবায়ে কেরামরা সব সংরক্ষণ করে রাখছেন। এমন কোন নবী যায় নাই যাদের জীবনের সমস্ত কিছু সংরক্ষণ করা আছে, শুধু একমাত্র তিনি হলেন আপনার আমার নবী, যার জীবনের পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রত্যেকটা জিনিস সংরক্ষণ করা আছে। সুবহানাল্লাহ, আছে না নাই? রসুল কিভাবে খাবেন, রসুল কিভাবে ইস্তিনজা যাবেন, রসুল কিভাবে পারিবারিক জীবন করলেন, রসুল কিভাবে ইমামতি করলেন, রসুল কিভাবে ব্যবসা করলেন, রসুল কিভাবে জিহাদ পরিচালনা করেছেন, এক কথায় একজন মানুষের কোড অফ লাইফের পুরা সব কিছু নমুনা পাওয়া যাবে আমাদের নবীর জীবন চরিত্র থেকে। আর কোন নবীর জীবন চরিত্রে এগুলি সংরক্ষণ নেই। কি বলেন, ঠিক না ঠিক? আমি তো স্বাভাবিক, আপনারা জানেন, বুঝেন, আমার মন্টু ভাই বলছিলেন, কথা যেটা হক এটা বলার চেষ্টা করি। এর মধ্যে কারো হয়তো ভালো লাগবে, সে আমল শুরু করবে, কিন্তু হক কথাটা যদি বলাই যদি না হয়, তাহলে এই লোক যে ফিরতে চায় সে ফিরবে কেমন করে? কি বলেন, ঠিক না ঠিক?